হ্যালো ফ্রেন্ডস, কোনো রকম চাল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই খুব সহজে এইরকম ঝাল হোক বা মিষ্টি হোক পুলি তোমরাও ভেজে নিতে পারবে। কি করে চলো দেখে নিই। আর কতটা মুচমুচে হয়েছে দেখো একবার আওয়াজটা শুনে। তো কি করে বানালাম এরকম পুলি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকি। হ্যাঁ, যেটা বলছিলাম, অবশ্যই কোনো রকম চাল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই খুব ঝটপট খুব অল্প সময়ের মধ্যে এই পুলি পিঠেগুলো এরকম বানিয়ে ভেজে ফেলতে পারবে। কি করে দেখে নি চলো। আমি এখানে নিয়েছি চিড়ে। হ্যাঁ বন্ধুরা, চাল নয়, আমি এখানে নিয়েছি চিড়ে। চিড়েটাকে যে কোনো রকম চিড়ে হলেই হবে, মোটা পাতলা। যদি পাতলা হয় তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখার ঝামেলা নেই, জাস্ট ধুতেই হয়ে যাবে, মানে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। ধুয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, একদম খুব মোলায়েম করে মেখে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেবে, না হলে খুব এমনি মাখলেই হয়ে যাবে যদি পাতলা চিড়ে হয়। আর যদি মোটা চিড়ে হয় তাহলে 5 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। তো দেখো আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি। আর হ্যাঁ, এটা মেখে নিতে যদি তোমার একটু প্রয়োজন হয়, নরম নরম মনে হয়, তাহলে তুমি এক কাজ করতে পারো, এখানে কিছুটা ময়দা অ্যাড করতে পারো। আর যদি চালের গুঁড়ি থেকে যায় তাহলে চালের গুঁড়োও দিতে পারো। এবারে কোনো ঝামেলা নেই, পুর যদি বাড়িতে রেডি করতে চাও করতে পারো, না হলে রেডিমেড কিনেও আনতে পারো ক্ষীর। আমি এখানে ক্ষীর দিয়েই করেছি, তবে এটা বাড়িতে বানানো ক্ষীর, তো সেটা আর বানানোর পদ্ধতিতে আর দেখালাম না। ক্ষীরটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আর যদি তোমরা চাও নারকেল দিয়ে করতে চাও, নারকেলের ছেই করে, তাহলে সেটা দিয়েও করতে পারো, মানে নারকেলের পুরো করতে পারো। তো তোমাদের যেটা ইচ্ছা। আমি এখানে ক্ষীর বাড়িতে আগে তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়েই করছি। তো এটা মিষ্টিই করছি। এখানে চাইলে তোমরা ঝালও করতে পারো, তো সেক্ষেত্রে কোনো রকম ঝাল সবজি বানিয়ে নিতে পারো, তারপরে সেটা পুর হিসাবে এখানে ভরতে পারো। ফুলকপি ভাজা হোক, বাঁধাকপি হোক, বা কয়েক রকম ভেজিটেবল একসাথে ফ্রাই করে সেটাও পুর হিসাবে ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা যেরকম পছন্দ করবে। আবার আলুর পুর বানিয়েও ভরতে পারো। তো যাই হোক, আমি কীরকম করে পুলিটা বানাচ্ছি দেখে নাও। আশা করি তোমরা পুলি বানাতে পারো, অনেকেই পারে। তো আমিও একটু বানিয়ে দেখিয়ে দিলাম। সুন্দর একটা বাটির মতো করে জাস্ট পুরটা 1 চামচ করে এর ভিতরে দিয়ে খুব ভালো করে মুড়ে ফেলতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবে যেন না ফেটে যায়। এবারে ভাজতে গেলে অনেক ক্ষেত্রেই পিঠে ফেটে যায়, আর যেহেতু এটা চিড়ে দিয়ে করা, তো ফেটে যাওয়ার চান্স থাকেই। যতটা সম্ভব চেষ্টা করতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে, তার জন্য চিড়েটা খুব ভালো করে মেখে নিতে হবে। কিন্তু চিড়েতে কোনো রকম, মানে খুব মোলায়েম করে মেখে নিতে হবে। দেখো আমার সব কটা পুলি রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে এখনই। তো আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে ঝটপট ভেজে নেব। একটু সময় নিয়ে এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে পুলিগুলো ছেড়ে দেবো, যতটা পরিমাণ ধরবে আমি একবারে ছেড়ে দেবো, কিন্তু তারপরে লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে, না হলে ওপর থেকে পুড়ে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু এটা চিড়ের, তাই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। আর অল্প সময় ধরে ভাজলে ভালো করে ভাজাও হবে, আর খেতেও খুব সুন্দর হবে, ক্রিসপি হবে। এটা তোমরা এরকম তেলে ভেজে ডাইরেক্টও খেতে পারো, আবার এটাকে রসে দিয়ে বা গুড় দিয়ে মাখিয়ে সেটাও খেতে পারো। তো আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো আমি কিভাবে বানিয়েছি। আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়। আজকে আমি ঝাল বানিয়েছি, তোমরা চাইলে আজকে আমি মিষ্টি বানিয়েছি, তোমরা চাইলে ঝালও বানিয়ে নিতে পারো। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এই ব্যাচটা আরও একটুখানি লাল লাল করে নেব, তাহলে আরও খেতে ভালো লাগবে। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো, চিড়ের পুলি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। যেগুলো একটু ফেটে গেছে সেগুলো ক্ষীরটা বেরিয়ে আসছে, এবং ক্ষীরটা পুরো কালচে কালচে ভাব হয়ে যাচ্ছে, যেহেতু ক্ষীর, আর একদম গরুর দুধের ক্ষীর ছিল। তো দেখে মানে একটু খারাপও লাগছে যে ফেটে গেলে ওটা তো আর ভালো লাগবে না খেতে। আমার পুলিগুলো ভাজা হয়ে গেল, দেখো কতটা ক্রিসপি হয়েছে। এটা এরকমও খেতে পারো, বা এটাকে আমি
গুড় দিয়ে একটু মাখিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে গুড় দিয়ে দিলাম, দিয়ে গুড়টাকে একটু ভালো করে জাল করে নেব। আমার রেসিপিগুলো তোমরা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর এরকম ধরনের পুলি পিঠে তোমরাও বানিয়েছো নাকি সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। দেখো আমি পুলিগুলো এর মধ্যে দিচ্ছি। এবার গুড়টা খুব ভালো করে গরম হয়ে গেছে এবং গুড়টা ফুটছিল, তো ক্যামেরাটা একটু দূরে সরিয়ে রাখা ছিল, সেটা বুঝতে পারিনি যখন পুলিটা দিতে শুরু করেছি তাড়াতাড়ি করে। আর দেখো গুড় দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। যেগুলো একটু ফেটে গেছে সেগুলো ক্ষীরটা ভিতর থেকে বেরিয়ে এসছে। তো মাখিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব ভাল লাগবে। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটাও একটু ফলো করে নিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এই চিড়ের রেসিপিটা কেমন লাগলো, মানে চিড়ের পুলির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।